এখানে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজের সাথে একটু লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন আর টমেটো আমি ভাজতে দিচ্ছি, তাতে নুন আর চিনি আমি একসাথে দিয়ে দিয়েছি। এটা ভাজা হচ্ছে। সাথে এখানে আমার একটু টমেটো, আদা, রসুন আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আমি কুড়ে রেখে দিয়েছি, ওটা ওই ভাজাতে যাবে। সাথে এখানে মাশরুম সেদ্ধ করা আছে, আমি আগে থেকে করে রেখেছিলাম। আর একটা আলাদা পেঁয়াজ আমার ভাজা আছে, ওটা অন্য কিছুর জন্য হবে। তো মেন আজকে মাশরুম। এখানে হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, এটা হচ্ছে মিট মশলা একটু লাগবে। সাথে এখানে নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো, বাস। এখানে আমার পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটু করে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম করে সেটা দিয়ে দেবো, বেশি লাগবে না। তারপরে ভালো করে কষিয়ে নেব। মশলা কষে গেছে পুরো ভালো করে। এবার একে একে মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, জাস্ট ফর কালার, একটু কালারের জন্য। এটা দেওয়ার পর আর একটুখানি মিট মশলা দেব যাতে কালারটা আসে, টেস্টটাও আসবে। তো আমি মশলা ফসলা সব দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে নেব। মশলা যাতে লেগে না যায় একটুখানি জল দেব। এখানে মশলা খুব ভালো করে কষে গেছে। এবার এই মাশরুমটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়ব। মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তো এবার মাশরুমটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর একটুখানি আমি জল দিলাম, আর কম আছে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষবে, তাহলে হয়ে যাবে। আর কম আছে করবে, আমি ইন্ডাকশানে করছি, তোমরা চাইলে গ্যাসেও করতে পারো, বাট সেই ক্ষেত্রে মিডিয়াম থেকে একটু লোতে রাখো, তাতে মাশরুমের মধ্যে মশলাগুলো ঢোকে। আর আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটার মধ্যে যখন মশলা কষেছিলাম তখন আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা নেওয়া হয়নি। তো এটা হতে থাক, ফেরত আসছি। এই যে আমাদের এখানে মাশরুম একদম রেডি। ধনেপাতা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো এটা আমার আজকে স্পেশাল মেনু বলতে পারো। তো কেমন লাগলো সেটা জানিও। আর অনেক দিন পর করছি তো, তাই দেখো কেমন লাগে বলো।